আমার প্রথমে রাস্তা আপনারা খেয়াল করেননি, আমি শুধু এক জায়গায় পেঁচ মেরেছিলাম, পরকালে জান্নাত পাওয়ার জন্য নেকির প্রয়োজন না মহব্বতের প্রয়োজন। আমি অনেক দলিল দিতে পাচ্ছিলাম নেকির প্রয়োজন নয় মহব্বতের প্রয়োজন, আমরা প্রমাণ করছিলাম মহব্বতের প্রয়োজন। চাইলে আমি দর্জন দলিল দিতে পারতাম। চলেন এবার আমি আপনাকে বলছি, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কিন্তু আমার বক্তব্যের ভিতরে প্রথমে একটা লজিক্যাল ছিল কি, আল্লাহ মানলে নবী মানা নয়, নবীকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়। আপনি নবীকে মানলে টুপি দাড়ি জুব্বা পাগড়ি আসবে, নবীকে মানলে কোরআন আসবে, নবীকে মানলে মসজিদ আসবে, নবীকে মানলে ইবাদত আসবে, নবীকে মানলে কুরবানি যাকাত ফিতরা ইবাদত আসবে, নবীকে মানলে আল্লাহকে পাবে, নবীকে মানলে আল্লাহর দয়ার জান্নাত পাবে। ওই জন্য বলি আমার নবী যেখানে, আমার আল্লাহ পাকের রহমত আর দয়া সেখানে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা খুব ভালো করে শুনবেন, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? আমি আপনাকে বোঝাতে চেয়েছি নামাজ পড়তে গেলে যারাই বলেছে কোরআন লাগে অপেক্ষা করো, আর যারা বলেছেন হাদিস লাগে তারাও অপেক্ষা করো। এখন কোন দিকে যায় আমি প্রতিটা কথা বলবো, ভুল হলে আমার এখানে ধরবে, চলে যাবার পরে যেন চায়ের দোকানে বাঁদরা মনে হয়। ও বাবাজিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি মসজিদে গেছেন, মসজিদে যখন যাবেন তার আগে ইমাম সাহেব হুজুর মুয়াজ্জিন আজান দিয়েছে 7টায় কিংবা পৌনে 7টায় কিংবা 7:30টায় আজান দিয়েছে। আজান দেওয়া হয় কিসের জন্য? মায়েদের মাথায় কাপড় না থাকলে কাপড় তুলে দেওয়ার জন্য আজান দেওয়া হয় না। দেখা যায় দোকানে শাটার বন্ধর জন্য আজান দেওয়া হয় না, খানা পিনা খাওয়ার জন্য আজান দেওয়া হয় না, আল্লাহর ঘরে আজান দেওয়া হয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজান দেওয়া হয়। ওই আজানটা একমাত্র নামাজিকে ডাকা হয়, নামাজিকে ডাকা হয়। আল্লাহর নবী হাদিস শরীফে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ যদি আল্লাহর ইবাদত হয়, নামাজ যদি আল্লাহর কোরআন দিয়ে হয়, ও আমার বাঁকুড়া জেলার বাবাজিরা, কিন্তু এই নামাজের জন্য ডাকা হয় আজান দিয়ে। ওই আজান তো কোরআনের কোনো আয়াত নয়, ওই আজান আমার নবীর জবানের হাদিস দিয়ে ডাকা হয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আপনার কাছে আগিয়ে যাই, আপনি মসজিদে উঠবেন, প্রথমে ডান পা রাখবেন, ওটা হলো হাদিস। আল্লাহুম্মা আফতালি ওয়া আবওয়াবা রাহমাতি, ওটা হলো হাদিস। আপনি মসজিদে গিয়ে আপনি নিয়াত করবেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাত সালাতে ইশা, এমন করে 4 রাকাত 3 রাকাত 2 রাকাত আপনি নিয়াত করবেন। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে কোরআনের পরে যে হাদিসের মর্যাদা, মুহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা তিনি সংকলন করে বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজে তোমরা কমপ্লিট নিয়াত করো। আপনি যে নামাজে নিয়াত করছেন ওই নিয়াতের ঘোষণা আল্লাহর কোরআন নয়, ওই নিয়াত করার ঘোষণা আমার নবীর জবানের হাদিস। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সোনা মানিকেরা, আপনি তাহার দেখা যায় নিয়াত যখন করেছেন, আপনি দুটো হাত কানের লতিতে ঠেকিয়েছেন, ওটা হলো হাদিস। আপনি যখন নাভির নিচে হাতটা বেঁধেছেন, ওটা হলো হাদিস। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার আগে সুবহানাকা আল্লাহুম্মা আপনি সানা পড়েছেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি যখন দেখা যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, আল্লাহর কোরআন যদি 848টা পৃষ্ঠার হয় আর 2-2.5 টাকা যদি দাম হয়, 114টা যদি সূরা হয়, 30টা যদি পারা হয়, টোটাল কোরআন শরীফের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই 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 নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওটাই হলো আমার নবী পাকের হাদিস। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, বেসিনজের বিসমিল্লাহর বিল লাম খরজাবাল্লাহ হে রাজের হি রাহে জাবার রা মিম খরজাবার মা নুন রাজনি রাজা রাজাবার রা হে याजिर ही मिम जर्मी बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्लाह के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान निहायत रहम वाला
সাহেব, ওটা হলো আল্লাহর কোরআনের অংশ। আপনি সূরা ফাতিহা পড়বেন, ওটা হলো আল্লাহর কোরআনের অংশ। আপনি অন্য একটা সূরা পড়বেন, ওটাও আল্লাহর কোরআনের অংশ। আপনি আল্লাহু আকবার বলে রুকু সিজদা করবেন, ওটা হাদিস। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার 9 বার, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। রব্বানা লাকাল হাম, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আল্লাহু আকবার বলে সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে আত্তাহিয়াত পড়বেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে দরুদ শরীফ পড়বেন, ওটা কোরআন নয়, ওটাও নবী পাকের হাদিস। আপনি বসে বসে দোয়া মাসুরা পড়বেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু কবলাল কালাম, ডান দিকে সালাম ফিরানো, ওটা হলো হাদিস। আল্লাহুম্মা আমিন বলবেন, আল্লাহুম্মা আমিন কোরআনে নেই, ওটা নবী পাকের হাদিস। মুনাজাতের শেষে বিরহমাতিকা কিংবা পুরোপুরি কলেমা শরীফ পড়বেন, পূর্ণাঙ্গ কলেমা কোরআন নয়, ওটাও নবী পাকের হাদিস। তাহলে আজান থেকে নিয়ে মুনাজাত শেষ পর্যন্ত কোরআন আর হাদিস মিলিয়ে যদি 10% হয় নামাজে, ওই 10% ভিতরে 2% আল্লাহর কোরআন আর 8% আমার নবী পাকের হাদিস। আর একটু জোরে হবে না? এবার বলেন, নামাজ পড়তে গিয়ে কোরআন লাগে না হাদিস লাগে? কোরআন লাগে 2%, হাদিস লাগে 8%, আরো নামলে আরো পাওয়া যাবে। তাহলে এবার বলেন, যার পার্সেন্ট বেশি সেটা নাম বলবে না যার পার্সেন্ট কম সেটাই নাম বলবে? বড় ভাই 45-60 বছর বয়স, চান্ডি ঘুরে গেছে না? এত বছর ভুল বুঝিয়ে রাখা হয়েছিল তো যে নামাজ পড়তে গেলে কি লাগে? কোরআন লাগে। আর খাতা কলমে হিসাব করে দেখলাম নামাজ পড়তে গেলে কি লাগে? হাদিস লাগে। কোরআনের পার্সেন্ট 2, হাদিসের পার্সেন্ট 8। নামাজের তাহারিমা বেদে কাউকে সালাম দিলে নামাজ ফসক, নামাজ ফাসেদ হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়। নামাজে আমার নবীকে সালাম দিলে নামাজ হয় না। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? ও সোনামানিকের, আমি লম্বা করব না, আপনাদের কাছে আমি একটা শেষবারের মতো বিদায় নিয়ে চলে যাব। তার আগে সীমিত একটা কথা বলবো, তারপরে শেষ লগ্নে মাইকটা আমি এখনই ছেড়ে দেওয়ার চেষ্টা করব। শেষবারে কথা বলছি, প্রথমে বলেছিলাম নবীর মহব্বত, শেষে বলবো নবীর মহব্বত। কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আপনারা বলবেন মুহররম মাসে, আপনারা বলবেন আশুরায়, আপনারা বলবেন 10 তারিখে, আপনারা বলবেন শুক্রবারে, আপনারা বলবেন এক একটা তারিখের নাম। আমি কিন্তু বলতে পারবো না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন, আল্লাহু আলাম, কিয়ামত কবে হবে আমার আল্লাহ ভালো জানে। তবে নবী আমার কিয়ামতের কিছু বর্ণনা, লোকেশন, কিছু আমানত, কিছু আলামত নবী আমার বর্ণনা করেছেন। তবে কিয়ামত কবে হবে একমাত্র মহান আল্লাহ জানে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে সেটা না আপনি বললেন না, তবে কিয়ামত কি সকাল বেলা হবে? নবী বললেন না সকালবেলা। আল্লাহ কিয়ামত দেবে না। আল্লাহ কেন কিয়ামত দেবে না? সকালবেলা 2 রাকাত ফরজ নামাজ আল্লাহর নামে পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে সুন্নাতে রাসূলুল্লাহ তাআলা 2 রাকাত সুন্নাত পড়তে হয়। যেখানে তোমার নবী সেখানে আল্লাহ পাকের রহমত, ওখানে কিয়ামত গজব নাই। জোরে বলেন। আল্লাহ নবীকে বললেন, হুজুর তাহলে আল্লাহ কি জোহরে কিয়ামত দেবে? নবী বললেন, জোহরে কিয়ামত দেবে না। জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে 4 রাকাত ফরজের আগে আমার দিকে তাকিয়ে সুন্নাত পড়া লাগে। আমি নবী যেখানে আল্লাহর রহমত সেখানে, ওখানে কিয়ামত গজব নাই। আল্লাহ নবীকে আবার বললেন, হুজুর আল্লাহ কি আসরে কিয়ামত দেবে? নবী বললেন, না কেন দেবে না? আসরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কেদা, তবুও তো সুন্নাত। তাহলে নবী আমি আছি, আল্লাহর রহমত আছে, ওখানে কিয়ামত গজব নাই। ও আল্লাহর নবী, আল্লাহ কি রাতের বেলা কিয়ামত দেবে? নবী বললেন, রাতের বেলা কিয়ামত দেবে না। রাতের বেলা এশা 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে হয়, ওখানে আমি নবী আল্লাহ কিয়ামত দেবে না। আল্লাহ কি ভোরের বেলা কিয়ামত দেবে রাত 12টা, 2টো,
একটা সময় নবী বললেন না, তোমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমার 6 ওয়াক্ত নামাজ ফরজ, তাহাজ্জুদের নামাজ আমার জন্য ফরজ, আমার নামাজ পড়তে হয়। ওই সময় কিয়ামত দিলে আমাকে অপমান করা হবে। আল্লাহ ভোরের বেলা কিয়ামত দেবে না, তাহলে কিয়ামত কখন হবে? আল্লাহ নবী বলেছেন আসরের পরে, মাগরিবের আগে, দিন শেষ রাত শুরু। আসরের পরে ইমাম সাহেব লিখে দিয়েছে আসরের পরে আর মাগরিবের আগে এই জাবালাত নামাজ পড়া নিষেধ, নামাজ পড়া যাবে না, যাবে না, যাবে না। তাহলে যেখানে নবীর সুন্নাত নাই ওখানে আল্লাহর রহমত নাই, রহমত নাই, গজব আর গজব। আসরের পরে মাগরিবের আগে ওই রকম সময় আল্লাহ কিয়ামত দেবে। আর এতক্ষণ কিয়ামত হলো না, ফের প্রমাণ হয়ে গেল নবী আছে যেখানে আল্লাহর রহমত আছে সেখানে। আর একটু জোরে হবে না? এটা তাকবীর দেন, নারে তাকবীর। একবার হাত তুলে তাকবীর হবে না? হবে না? হাত তুলে তাকবীর হবে তো? তুই ক্যামেরা ঠিক করে ভেঙে ফেলবো, ঠিক কর, মিটি মিটি করলে হবে, লাইট বাড়াও, বুঝলা? এটা তাকবীর দাও, নারে তাকবীর। একটু হাত তুলে নারে তাকবীর। আর এটা তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মোটামুটি ঠিকই আছে নাকি বাবা? ঠিক আছে তো? অসুবিধা নেই তো? অসুবিধা নেই তো? আমার দাদু কই? সে দাদু সেই বসে আছে, সাদা টুপি, নীল জ্যাকেট আর সাদা জামা। দাদু ভাই, নাতি আজ কোনো টেনশন কর না, কোনো সমস্যা নেই। বিয়ে করেছো দাদু? হাসবে না, হাসবে না, লজিক আছে। বিয়ে করেছে, আমার ছেলে পিলে নাতিরা আছে, কিছু করো না, ক্ষমা চাইছে ভাই, আমিও আপনাদের নাতির মতন। আমাদের বিয়ে পড়ায় কে? কথা বলে না ইমাম সাহেব, বিপদে পড়ে কিন্তু। ভাবি দেখছে, বলো, ওয়াজ ভাবি দেখছে। ইমাম সাহেব বিয়ে পড়ায়? ইমাম সাহেব ফাঁকিবাজ না? হ্যাঁ, না 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 না, কাজী সাহেব 70 জায়গায় সই করেনি, ইতনা বড় খাতা, গুটিটা চলে গেছে। আর ইমাম সাহেব বিয়ে পড়ায় না। ইমাম সাহেব শুধু বলে দিয়েছে আল্লাহ, হাত তুলে বলেছে আল্লাহ, নিম পাতা বেকা বেকা খেতে লাগে তেতো, এদের দুজনার ভালোবাসা করে দিয়ে নবী ইউসুফ জুলাইখার মতো লা ইলাহা ইল্লাল্লাহ বলে মোনাজাত শেষ করে দিয়ে বলছে, ভাই 12টা 24, আজ 6 মিনিট বাকি আছে, জোহরের আজান দেবো, 200 টাকা দাও। ঠিক না বেটি? তাহলে ইমাম সাহেব কি বিয়ে পড়িয়েছে? পড়ায়নি। কাজী সাহেব বিয়ে পড়িয়েছে? পড়ায়নি। বিয়ে পড়ায় কে? এটা কোন থানা ভাই? রানীবান থানা, বাঁকুড়া জেলা নিবাসী, নারীগঞ্জ থানা অন্তর্গত। মোহাম্মদ শেখের দ্বিতীয় কন্যা মোসাম্মদ খাতুনকে 5001 টাকা দেনমোহরের রেওয়াজে 2 জন সাক্ষ্য সহ তোমার কাছে আসিয়াছে, তুমি রাজি হইয়া সাক্ষ্য দিকে সম্মুখে বলুন। শরীয়ত মোতাবেক অনুযায়ী নিকাহ শাদী বিবাহ আল্লাহর রাস্তে কবুল করিলাম। বিয়ে কে পড়ায়? ও দাদু, বিয়ে কে পড়ায়? আরে বিয়ে পড়ায় উকিল, উকিল, উকিল। আর আমাদের সমাজে উকিল হয় কে? যে সেকেন্ডে 40টা করে মিথ্যে কথা বলতে পারে, বুঝলেন না? আমি আপনাদের কাছে বললাম, তাহলে বিয়ে ইমাম সাহেব পড়ায় না, উকিল পড়ায় না। ইমাম সাহেব উকিল, এই বিয়ে ইমাম সাহেব আর কাজী সাহেব পড়ায় না, শুধু মাল নেওয়ার ধান্দা। কিন্তু বিয়ে পড়ায় কি? উকিল। আর উকিলকে একটু ভালো শিক্ষিত জ্ঞানী আলেম ওলামা হাজি নামাজি মাস্টার মিনিস্টার একটু ভালো দেখবেন, জানো, একটু শিক্ষিত হয়। বিয়ের কাজটা খুব দামি, তাই না? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না আমিন? তাহলে জলসা চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? চলবে। যদি চলতে হয় এটা এবছরে চলবে না, আগামী বছর চলবে। আগামী বছর চলবে। আপনাদের সামনে যে ঘরটা আছে, ঘরটা কি ঘর? আল্লাহর ঘর, মসজিদ। আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, সবচাইতে আল্লাহর শ্রেষ্ঠ ঘর হলো মসজিদ ঘর। আল্লাহ নবী বলেছে, মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি শ্রম, অর্থ, টাকা পয়সা, বিবেক, বুদ্ধি, সহযোগিতা দিয়ে আল্লাহর ঘরে যদি কেউ যদি উপকার করে, আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে জান্নাতের ভিতরে স্পেশাল ঘর আল্লাহ বানিয়ে দেবেন। জোরে বলেন। এইখানে দাঁড়িয়ে আমি মুসাফির, আমার বাড়ি 24 পরগনা সুন্দরবন, আমি মফিজুল ইসলাম আপনাদের কাছ থেকে বিদায় নেব। প্রায় 8 ঘন্টা জার্নিং করেছি, যাবো ফের 8 ঘন্টা। অনেকটা ক্লান্ত, হয়তো কমিটি ভাইয়ের সঙ্গে একটু মন খারাপ লাগছিল, কিন্তু আমাদের পরিবেশটা যে জানতো তাহলে আমাদের দুঃখটা বুঝতে পারতো। যেতে হবে, সেই সকাল 8টা 9টা বেজে যাবে। কিন্তু আমি আপনাদের কাছে শেষবারে বলছি, মুসাফিরের দোয়া কবুল হয় না? হয় না? হয়।
জানি না কে থাকবে আগামী বছর, কে না যা থাকবে মারা যাবে আল্লাহ ভালো জানে। তবে এখানে একজন দাঁড়িয়ে বলবে হুজুর আল্লাহর ঘর মসজিদের উন্নতির জন্য মসজিদে সেজদা দেবে, একটা সেজদা কবুল হয়ে গেলে জান্নাতি, এটা হলো সাদকা জারিয়া, দিয়ে চলে যাবেন কবরে, অটোমেটিক সওয়াব পাবেন। সাদকা জারিয়া। আল্লাহর ঘরের দিকে তাকিয়ে একজন হাত তুলে বলবেন হুজুর 3,000 টাকা দেব, বেশি চাই না, 3,000 টাকা আল্লাহর ঘরের উন্নতি কল্পে। একজন হাত তুলবেন, আমার সোনা ভাই, বড় ভাই, আমার দাদু ভাই, নানু ভাই, আমার যুবক ভাই, একজনা দেন, শুধু একজনা, বাস আপনার নিয়ে একটু দোয়া করব, বিদায় নেব, বুঝলেন না? একজনা হাত তোলেন, একজনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইমাম সাহেব হুজুর আপনি একটু আগে আসা বলে দিবেন একটু। কি নাম বাবু বলেন? আচ্ছা, কালু খান, জি যিনি প্রোগ্রামটা করেছেন, ওনার একটা মেয়ে ছেলে। মাশাআল্লাহ। আমাদের মামাও হয়তো নাকি? হ্যাঁ মামা, কত দিয়েছ মামা? 3,000। এহে 3,000। তাহলে আরেকটু করি, মা ভাগনা আছে যেখানে বিপদ আপদ নাই, তাহলে আরেকটুকুনি বাড়বে না? বাড়বে না মামা, আল্লাহ দেবে, বিশ্বাস কর। এমন দোয়া করে দেবো 5 নারে তাকবীর, আল্লাহু নারে তাকবীর, আল্লাহ আমার কালো মামাকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ কামাইতে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ রুজিতে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ ছেলে মেয়ে বিয়ে বাচ্চা নাতি পোতা আল আওলাদ পরিবার পরিজনকে আল্লাহ আপনি শান্তি দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দাদু ভাই একজন কে হাত তুলে